দেখতে দেখতে শীত তো চলেই এসেছে। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি তৈরি করব সুজির ভাপা পিঠে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব তুলতুলে নরম ফুলকো ফুলকো সুজির ভাপা পিঠা। সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজ উপায়ে সুজির ভাপা পিঠা তৈরি করে নেব। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ সুজি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা এইরকমই পারফেক্ট মিষ্টি হবে, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের গন্ধে পিঠাগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে কিন্তু অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, কিন্তু কুসুম গরম দুধ দিতে হবে। এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে তারপর অল্প অল্প দিবেন, না হলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু এই পিঠাগুলো সুন্দর হবে না। আমি অল্প অল্প পানি দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা এরকমই ঘনত্ব হতে হবে, এর চেয়ে বেশি ঘনত্ব অথবা এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলে পিঠাগুলো সুন্দর হবে না। এখন আমি ডেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখেন ব্যাটারটা অনেকটাই বেশি ফুলে গিয়েছে, যেহেতু এখানে ইস্ট দেওয়া, সেই জন্য ইস্টটা খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর সুজিগুলোও ফুলে গিয়েছে। আর এখানে যে আমি চিনিটা দিয়েছিলাম সেই চিনিটাও খুব সুন্দর করে গলে গিয়েছে। অবশ্যই চিনিটা ভালো করে গলে যেতে হবে, না হলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এরকম সিলভারের কিছু মোল্ড নিয়েছি। এখন আমি তেল লাগিয়ে নিচ্ছি। অল্প অল্প ব্যাটার দিয়ে আমি সবগুলো মোল্ডের মধ্যে দিয়ে দেব। খুব বেশি ব্যাটার দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলে উপচে পড়ে যাবে। পরিমাণ মতো করে আমি ব্যাটার দিয়ে দিয়েছি সবগুলো মোল্ডের মধ্যে। আপনারা চাইলে অনেকগুলো মোল্ডের মধ্যে দিয়ে তৈরি করতে পারেন, অথবা একটা অথবা 2টা এভাবেও তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি প্রতিটা মোল্ডের মধ্যে গুড়। আমি এরকম গুড়গুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করা গুঁড়ও দিতে পারেন। আমি এখানে আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে খাজুরের গুঁড়ো দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গুড়ের উপরে নারিকেল কোড়া। নারিকেল কোড়াটা দিলে এই পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। অবশ্যই চেষ্টা করবেন সবগুলো উপকরণ ঠিকঠাকভাবে দিতে, তাহলে দেখবেন পিঠা টেস্টটা ঠিকঠাকভাবে পাবেন। এখন আমি এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি। এগুলো কিন্তু এখন সকলের ঘরে ঘরেই পাওয়া যায়। এইগুলোর ভিতরে আমি মোল্ডগুলো দিয়ে চুলায় বসিয়ে দেব। আর ঢাকনাটা আমি এরকম একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিয়েছি, যাতে ঢাকনার পানিটা পিঠার উপরে না পড়ে, তাহলে দেখবেন পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। আমি 10 মিনিট পিঠাগুলো বাফিয়ে নিয়েছি। 10 মিনিটের ভিতরে আমার পিঠাগুলো অনেক বেশি ফুলে গিয়েছে আর পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো গরম অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখনও পিঠাগুলো অনেকটাই গরম। আর এই পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে যদি আপনারা মোল্ডের মধ্যে তেল দিয়ে দেন। আর দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গিয়েছে। আবারও কিছু পিঠা আমি বাফিয়ে নেব। সেম প্রসেসে আমি মোল্ডের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। আপনারা প্রথমেই হয়তো বুঝতে পেরেছেন। এখন কিন্তু এতগুলো উপকরণ দেওয়ার প্রসেসটা আমি দেখাইনি। এখন আমি আবারও কিছু পিঠা বাফিয়ে নিয়েছি। সবগুলো পিঠা সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। আমি একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পিঠার
উপরে নিচে কত সুন্দর, আর পিঠাগুলো কত বেশি ফ্লাফি হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফটও হয়েছে। যেই খাবে সে আপনার প্রশংসা না করে পারবে না। সুজি দিয়ে যে এত সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করা যায়, না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখেন ভিতরটা কত সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি এই শীতে একবার হলেও এই পিঠাটি ট্রাই করবেন, দেখবেন সকলেই খেতে খুব ভালোবাসবে। আজ তাহলে এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।